হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কই মাছের একটা রেসিপি, চিরাচরিত একটা রেসিপি, তেল কই। এই তেল কই বানানোর জন্য আমার রয়েছে কই মাছ। এখানে আমি 6 পিস কই মাছ নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা, আমি চিড়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আদা বাটা নিয়েছি 1 চামচ মতো, রসুন বাটাও নিয়েছি 1 চামচ মতো। এখানে আমি মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো অর্থাৎ যেটাই ঝাল হবে, আর হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো, আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। লাগবে সর্ষের তেল আর লবণ, হলুদ। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা তেল কই, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজার সেই গরম তেলে আমি ফোড়নের জন্য রাখা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। আঁচটা আমি একদম গ্যাসের কমিয়ে দিয়েছি। এরপরে আমি আদা বাটাটা দিলাম, রসুন বাটাটা দিলাম, চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নিলাম। আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো একসাথে দিয়ে আমি জলে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষে নেব। মশলাটার মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কম দিলাম যেহেতু আমি মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, খুব সুন্দর রঙও হয়েছে আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। এতে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম একটু। কড়াইটা ঢেকে দিলাম।
তেল কই রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেব। রান্না হয়ে গেছে আমার তেল কই। এই তেল কইটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এটা আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।